অত্যন্ত একটা মানে খারাপ লাগে নিজের মধ্যে। আর অনেক সময় দেখা যায় আপনার মায়েরা যদি গুরুদেবকে শ্রদ্ধা করতে না শিখেন, আপনাদের ছেলে মেয়েরা তো শুধু সারাদিন মোবাইল নিয়ে আসবে, ভক্তি থাকবে না, শ্রদ্ধা থাকবে না, ঋত্বিক দেখলে নমস্কার করবে না, প্রণাম করবে না। যারা অসুস্থ থাকবেন এক বিষয়, আর সুস্থ থাকা অবস্থা আর এক বিষয়। আপনারা একটু ঋত্বিকদেরকে সম্মান করতে শিখেন, আর গুরুদেবকে শ্রদ্ধা করবেন, বাবা মাকে সম্মান করবেন। আমরা তো অনেকজন গুরুজনরা যদি উপরে বসে, আমরা গুরুজনের সর্বদা নেচে বসি। এখন দেখি আপনারা যারা সুস্থ আছেন তারাও সে বুঝি থাকে, মায়েরা একটু এখানে আসি বসেন, নেচে বসেন চেয়ার থেকে, মায়েরা একটু চেয়ার থেকে একটু নেচে বসেন, একটু গুরুদেবের ঋত্বিকদের নেচে বসে মানে সম্মান দেওয়া। আর ঋত্বিক যদি বসে উপরে, আপনারা যদি উপরে বসেন, তাহলে এটা অসম্মান করা হয়, অশ্রদ্ধা করা হয়। এই জন্য তো ছেলে মেয়েরা বিভ্রান্ত হচ্ছে, ভক্তি নাই কারণে। তো অসুস্থ থাকলে এক কথা, সুস্থ থাকলে সেটা হলো আরেক কথা। তো যারা অনেক সময় অসুস্থ থাকেন তারা সর্বদাই উঁচে বস করেন, সমস্যা নেই। মায়েরা গুরুজনদের সম্মুখে সর্বদাই তাদের চরণ তলে থাকার চেষ্টা করবেন। যেখানে গীতা পাঠ করা হয়, যেখানে গুরুদেবের আলোচনা হয়, আপনার দীক্ষা নিয়েছেন, যারা সম্মুখে আছেন দীক্ষা নিয়েছেন, হাত জোর করেন, বলেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। সর্বদাই গুরুকে শ্রদ্ধা করবেন, ঠাকুরের ভক্তি রাখবেন। ভক্তি দিয়ে ভগবানকে আসলে সব নিকটে পাওয়া যায়। ভগবানকে কি দিলে খুশি হবে? বড় বড় আপেল মিষ্টি না। যদি আপনার ভক্তি না থাকে, শ্রদ্ধা না থাকে, তাহলে হবে না। তো সেই জন্য সবাই, আমি লোকনাথ নয়, আমি সকল গুরুকে শ্রদ্ধা করি, সম্মান করি। এই পৃথিবীতে কোনো গুরুদেব ছোট বড় নয়, সকল গুরুদেব সম্মানীয় এবং পূজনীয়। আপনারা সবাই যারা দীক্ষিত আছেন তারা দীক্ষা নেবেন, তারা সর্বদাই গুরুর প্রতি স্মরণ রাখবেন, গুরুলয়ে যাবেন, বাবা মাকে ভক্তি করবেন, শ্রদ্ধা করবেন। আমাদের সনাতন ধর্মের অনেক যুবক ছেলে মেয়েরা ধর্মান্তরিত হয়ে যাচ্ছে। প্রত্যেক মাকে বলবো ছেলে মেয়ের হাতে মোবাইল তুলে না দিয়ে একটু গীতা হাতে তুলে দেন। আবার বছর পরে দীক্ষা নেওয়া যায়, আপনার সন্তানকে গুরুর চরণে নিয়ে যান। আপনার সন্তান, আপনার ছেলে মেয়েকে দীক্ষা প্রদান করুন, গুরুলয়ে নিয়ে যান, গুরুদেবের চরণে নিয়ে যান, যেন সে দীক্ষা নেয়। এবং দীক্ষা যখন নিবে তখন তার গুরু ভক্তি উদয় হবে। তার মনে যদি অভক্তি থাকে, তার মনে ভক্তি চলে আসবে। সে যদি খারাপ পথে যায়, ভুল পথে যায়, অন্যায় করে, তখন গুরুদেব তাকে সৎ পথে নিয়ে আসবে। সে মনে মনে ভাববে, মনে ভয় থাকবে, আমি তো দীক্ষা নিয়েছি, আমি গুরুর চরণে গিয়েছি, আমি ধর্মান্তরিত কেন হব, আমি ধর্মশ্রুত কেন হব, আমি বাবা মাকে ত্যাগ কেন করব। আজকে আমাদের সনাতন ধর্মের অনেক ছেলে মেয়েরা ধর্মান্তরিত হয়ে যাচ্ছে। অনেক কষ্ট লাগে, অনেক ব্যথা লাগে। তোমাদের আগুনে হেঁটে গেলে পুড়ে যাবে, জলে হেঁটে গেলে তুমি ডুবে যাবে, আর কাঁটায় হেঁটে গেলে তুমি ব্যথা পাবে। এই যুব সমাজের ছেলে মেয়েরা কেন ধর্মান্তরিত হবে? এই যুব সমাজের ছেলে মেয়েরা কেন বাবা মাকে ত্যাগ করবে? কে কে বাবা মাকে ত্যাগ করবে দেখি হাত তুলবে, দেখি কে কে বাবা মাকে ত্যাগ করবে, হাত তোলো। ঠিক আছে, তোমরা আজকে গুরু দেবের চরণে তোমরা আজকে প্রতিজ্ঞা হয়ে গেলে, তোমরা হাত তোলো নাই। ঠিক আছে, ধন্যবাদ তোমাদেরকে। আজকে যে অনেক জনের কাছে টাকা আছে কিন্তু মন নেই, হৃদয় নেই। আজকে দেখো এখানে প্রতি বছর উনি ইচ্ছে করলে তো অনুষ্ঠান না করতে পারে, ঢাকা ফ্ল্যাটে বসে থাকতে পারে, টাকা গুনতে পারে, আর উনি টাকার চিন্তা করে নাই। গুরুদেবের সেবা দিয়ে সকল ভক্তের পদধূলি পেয়ে নিজেকে কৃতার্থ মনে করলো, ধন্য হলো। এবং গাছবাড়িয়া লোকনাথ ধামও প্রতি বছর ভক্তদেরকে মা প্রসাদ দিয়ে আনন্দ পায়, কৃতার্থ হয়, ধন্য হয়। হ্যাঁ, তা আসলে এই মনটা থাকা সকলেরই থাকে না। ভালো হৃদয়, ভালো মন,
ভালো লক্ষ্য মানুষকে জীবনে প্রতিষ্ঠিত করে। অন্ধকার ঘরে যদি আলো না থাকে, ঘরটা অন্ধকার থাকে। সঙ্গে প্রদীপ নিয়ে গেলে যেমন অন্ধকার দূর হয়ে যায়, গুরুদেব তোমাদের মনের অন্ধকারকে দূর করে দিবে গুরুর বাণী দিয়ে। তোমরা সর্বদাই গুরুমুখী হবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ভালো হৃদয়, ভালো মন, ভালো লক্ষ্য মানুষকে জীবনে প্রতিষ্ঠিত করে। আজকে তোমরা আমার ডাকে তোমরা এখানে যে সম্মুখে এসেছো গুরুদেবের কৃপা নেওয়ার জন্য, নেচে বসে জানো তোমাদের প্রতি অত্যন্ত আমি খুশি হয়েছি। আমি যেখানে যাই সেখানে কিছু ভক্তকে রাখার জন্য দুই চার কথা বলে, ঠাকুরের কথা বলে রাখার জন্য আমি চেষ্টা করি। কেননা ভক্ত যারা শুনবে তারা কৃষ্ণের বাঁশি বাজিলে, অভক্তরা শুনতে পায় না কৃষ্ণের মোহন বাজিলে। হরিনাম, কৃষ্ণ নাম, গুরু নাম সবার ভালো লাগে না, বিরক্ত মনে করি। আর যদি বলা হয় একটা মেয়ের অনুষ্ঠান, সামাজিক একটু অনুষ্ঠান হবে, রাত 2টা 3টা, যুব সমাজের ছেলেমেয়েরা সেখানে সারা রাত বক্স বাজিয়ে সেখানে আনন্দ করে আত্মহারা হয়ে যায়। আমরা কৃষ্ণ নামে করে আত্মহারা হতে পারবো না, আমরা গুরুদেবের নামে আত্মহারা হতে পারবো না। আমি লাস্ট কথা বলে শেষ করে দিচ্ছি। আমি শ্রী শ্রী ঠাকুরের দেওঘরে গিয়েছি, আমি অনেক প্রণাম করেছি। আমার কি মন চেয়েছিল দেওঘরে ঠাকুরের একটু প্রসাদ পাবো। তো ওইখানে কমিটিরা বলেছে, তো আপনি কি প্রসাদ নেবেন? আমি বলতে হ্যাঁ, আমরা তো তীর্থ গ্রুপের সাথে এসেছি। তোরা ঠিক আছে বসেন, প্রসাদ না নিয়ে যাবেন না। অনেক ভক্ত প্রসাদ নেব বলেছি, যে আকাঙ্ক্ষা করেছি, সম্মান করেছি, সেখানে বেয়ারিংয়ের চাকার মতো কতগুলা স্টিলের ইয়ের মধ্যে অন্ন নিয়ে যাচ্ছে। হাজার হাজার ভক্ত, লক্ষ লক্ষ শিষ্য, অনেক ভক্ত, হাজার হাজার মানুষ সেখানে খাচ্ছে, শেষ হচ্ছে না। ঠাকুরের কি মহিমা, গুরুদেবের কি মহিমা। তাই গুরু কাজ করলে, ঠাকুরের সেবা করলে কখনো কমে না। আপনার কখনো ঠাকুরের সেবা দিয়ে কখনো আফসোস করবেন না, চিন্তা করবেন না কি নিয়ে এসেছি, কি নিয়ে যাব। ঘর বাড়ি ফ্ল্যাট সঙ্গে যাবে না, যাবে গুরু নাম, কৃষ্ণ নাম, গীতা নাম। তাই আপনারা সবাই অন্নদান করবেন, বস্ত্র দান করবেন, গীতা দান করবেন। এই পৃথিবীতে আপনারা কখন না বলেন, একমাত্র খাবারের সময় না বলেন। আপনাকে অন্ন দেব না, দেব না, দেব না, একমাত্র খাবারের সময় না শব্দটা আপনারা বলে থাকেন সর্বদাই। আপনাকে আর দেব না এই শব্দ বলেন। তাই সর্বদা অন্ন দান করেন, গীতা দান করেন। আর ব্যাংক ব্যালেন্স যদি বেশি থাকে, প্রত্যেক পাড়ায় প্রত্যেক গ্রামে একটা মঠ মন্দির করেন, একটা গুরুদেবের মন্দির করেন। এটাই পৃথিবীতে আপনার থেকে যাবে। আপনার ঘর, আপনি সকল কিছু করতে যদি পারি, একটা গুরুধামের মঠ মন্দির কেন করতে পারবো না, গুরু কর্ম কেন করতে পারবো না? অবশ্যই করতে হবে। আমরা চাই সনাতনী যারা আছেন, যাদেরকে ভগবানের কৃপা করেছে, কর্মের মাধ্যমে যা অর্জন করেছেন, ভগবানের সেবা দিবেন। ভগবানকে দেওয়ার আমাদের কারো শক্তি নাই। ভগবানকে আমি কে দেব? আমি এখান থেকে নিজামপুর কলেজ, গাছবাড়িয়া, লোকনাথ ধামে যাবো, তারও তো কোনো গ্যারেন্টি নাই। দেহ মরবে কিন্তু আত্মার মৃত্যু নেই। আত্মাকে আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, ক্রোধে মৃত্যু করতে পারে না, অস্ত্র দিয়ে ছেদ করতে পারে না। তাই তো অর্জুন বলেছে, হে কৃষ্ণ, আমি তোমার পাশে থেকে তোমায় আমি চিনলাম না। হাজারো সূর্য পৃথিবীতে উদয় হলে কৃষ্ণ তোমার রূপের তুলনা মিলে না। তোমাকে আমি সখা মনে করেছি, বন্ধু মনে করেছি, আহারে বিহারে অনেক বিরক্ত করেছি। স্বামী যেমন স্ত্রী দোষ ক্ষমা করে দে, তুমি যদি পারো আমায় একটু ক্ষমা করে দিও। আমি যুদ্ধ করতে পারবো না, আমার শরীর রোমাঞ্চিত হচ্ছে, হাত থেকে দূর পড়ে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি আমার সম্মুখে গুরু পিতামহ, আমি কাদের সাথে যুদ্ধ করব? আমি বিজ্ঞান খেয়ে জীবন ধারণ করব, আমি যুদ্ধ করতে পারবো না। তো রোমাঞ্চিত হলেন। তাই আমরা সকলেরই মনে রাখা উচিত, এই পৃথিবী যেমন আছে তেমনি পড়ে থাকবে। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। তোমরা অহংকার করো না, টাকা বাড়ি ঘর সঙ্গে যাবে না। তোমরা এই শঙ্কর রায়ের মতো তোমরা প্রত্যেক পাড়ায় প্রত্যেক গ্রামে একটা অন্নদান করবা, যার যতটুকু সামর্থ্য আছে বৈষ্ণব সেবা দিবা,
গুরু সেবা দিবা প্রত্যেক মাসে বছরে একবার গুরুদেবের একটা সেবা দিবা, গুরু পূজা করো, তোমাদের মঙ্গল হবে। এটাই তোমাদের একটা অ্যাকাউন্ট, একটা ডিপিএস। ব্যাংকে যেমন মাসে মাসে টাকা রাখতে পারো, আর ঠাকুরের সেবার জন্য কিছু রেখে একটা গুরু পূজা করো, একটা অনুষ্ঠান করো, একটা গুরুদেবের একটা আয়োজন করো, ঠাকুরের একটা আয়োজন করো, এটাই তোমার থাকবে। ব্যাংকে যেমন টাকা রাখলে জমা হবে, আর ঠাকুরের সেবা গুরু সেবাগুলো করলে এটাই তোমার একটা অ্যাকাউন্ট মতো, ঈশ্বর অ্যাকাউন্টে তোমার জমা থাকবে ডিপিএস এর মতো। ডিপিএস এর কথা যেন মনে থাকে, ঠিক দীক্ষা নিয়েছেন সেটা একটু সর্বদা যেন মনে থাকে। ভালো থাকেন, সুস্থ থাকেন। গাছবাড়িয়া লোকনাথ ধামে মার্চে 10 তারিখে গীতাপাঠ, এই গীতাপাঠ আয়োজিত। গীতাপাঠ করবেন শ্রী প্রদর্শন দেবনাথ, তুলসীধাম, নন্দনকানন, চট্টগ্রাম। আর 11 তারিখে অষ্টপ্রহরব্যাপী মহাসনাম সংকীর্তন। আপনাদের সকলের নিমন্ত্রণ। সবাই ভালো থাকেন, সবাই একটু উদ্ধরিলেন। ওম নমঃ শিবায়, সত্যম শিবম সুন্দরম, হর হর মহাদেব নমঃ শিবায়। ওম নমঃ শিবায়।